অপটিমাইজেশনটা আমি খুব সহজ করে আপনাদের বোঝাই দিচ্ছি। আজকে আমরা পেজ স্পিড অপটিমাইজেশন নিয়ে দেখব এবং আজকে চলেন আমি খুব ইজিলি আপনাদের পেজ স্পিড অপটিমাইজেশনটা দেখাই দিচ্ছি, কিভাবে করেন, কিভাবে করতে হয় এবং পুরো ডিটেইলসটা আমি আপনাদের A to Z বুঝাই দিচ্ছি। প্রথমত আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য যান, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইটের জন্য যান, আপনি যে ওয়েবসাইটটাকে এইভাবে দেখেন, নর্মালি ধরেন আপনি যে ওয়েবসাইটটাকে এইখানে দেখেন, আপনি যে ওয়েবসাইটটাকে এইভাবে দেখেন, এই ওয়েবসাইটটা মূলত সার্ভার যারা আছে বা ইন্টারনেটে কিন্তু এইভাবে শো হয় না। ইন্টারনেটে এই ওয়েবসাইটটা দেখা হয় এইভাবে, ধরেন যে রোবট আছে, যে সার্ভার আছে, যে ফাইল আছে, তারা এইভাবে এই জিনিসটাকে লোড করে এবং এই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট আরও অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ওয়েবসাইটটা বিল্ড করা হয় এবং ওয়েবসাইটটা দেখানো হয়। এখন দেখেন আমরা কিন্তু এই ওয়েবসাইটটা এইভাবে দেখি। এখন এই ওয়েবসাইটে যখন আপনি ইন করা ট্রাই করেন অথবা যখন আপনি এইখানে ধরেন আপনি লিখলেন যে হৃদয় চৌধুরী, এরকমভাবে একটা ওয়েবসাইটের নাম লিখলেন বা একজনের নাম লিখলেন, লেখার পরে যখন আপনি একটা ওয়েবসাইটে ইন করতে যাবেন তখন যে টাইমটা লাগে এটাকে বলা হয় পেজ স্পিড। এবং এই পেজ স্পিডে যদি কোনো ইস্যু থাকে এইটাকে যে মাধ্যমে সলভ করা হয় এটাকে বলা হয় পেজ স্পিড অপটিমাইজেশন অথবা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন অথবা ওয়েব স্পিড অপটিমাইজেশন, যে যেভাবেই বলে এইটা তার দিক থেকে ঠিক আছে। এখন হৃদয় ভাই আপনি যে কোনো একটা স্কিলকে 3টা কোয়েশ্চেন দিয়ে ভাগ করার জন্য বলছিলেন, তাহলে প্রথম থেকে 3টা কোয়েশ্চনে এই জিনিসটাকে ভাগ করেন। চলেন আমি এইটা 3টা কোয়েশ্চনে ভাগ করি। যে হৃদয় ভাই পেজ স্পিড কি, আমি দেখাই দিছি যে পেজ স্পিড জিনিসটা কি। এখন পেজ স্পিড কি কি ইস্যুর জন্য হয় বা স্পিডটা কি কি ইস্যুর জন্য হয়, দেখেন আমরা যদি একটা ওয়েবসাইটকে এখানে ধরি, ধরেন এইটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট কিন্তু লাইভ হয় একটা সার্ভার থেকে এবং এই সার্ভারে তার জন্য আলাদা একটা স্পেস থাকে, যে এই ওয়েবসাইটে ইউজ করতে যতগুলো ইমেজ আছে, ফাইল আছে, টেক্সট আছে, ভিডিও আছে, এটার জন্য একটা স্পেস সীমাবদ্ধ থাকে, আমরা যেটাকে বলি হোস্টিং। মানে একটা ওয়েবসাইটের ইমেজ, ভিডিও, টেক্সট ফাইলের জন্য একটা স্পেস বা একটা জায়গা বরাদ্দ থাকে, এটাকে আমরা বলি হোস্টিং। এবং এই সার্ভার থেকে মূলত এই কোডগুলো লাইভ হয় এবং এই হোস্টিং থেকে ডাটা নিয়েই মূলত সার্ভার এই ওয়েবসাইটটা এইভাবে দেখায়। এখন হৃদয় ভাই এগুলো আসলে অনেক ক্রিটিক্যাল, আপনি ইজিলি বুঝান। ইজিলি বলতে ধরেন এই ওয়েবসাইটের জন্য একটা হোস্টিংয়ের স্পেস থাকে, হতে পারে এটা 1 GB, 2 GB অথবা 3 GB। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটে কিসের জন্য ইস্যু হয়েছে বা কার জন্য এই স্পিডটা কমে গেছে? প্রথমত আপনি একটা ওয়েবসাইটে যখন যাবেন তখন বুঝে নেবেন যে যদি পেজ স্পিডে সমস্যা হয় তাহলে এই রিজনগুলোর জন্য হয়। হতে পারে তার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের হোস্টিং স্পেসটা ফুল হয়ে গেছে, মানে তার ওয়েবসাইটে বুঝে না বুঝে সে অনেক লার্জ ফাইল ইউজ করছে, যেটা আমি গত শপিফাই ভিডিওতে আপনাদের দিছিলাম। লার্জ ফাইল ইউজ করছে অথবা তার ওয়েবসাইটে যে প্লাগইনগুলো আছে আনইউজুয়াল প্লাগইন, যে প্লাগইনগুলো দরকার নাই এই প্লাগইনগুলো ইউজ করছে, যে ভিডিওটা দরকার নাই সে এই ভিডিওটা ইউজ করছে, যে অ্যানিমেশনটা দরকার নাই সে এই অ্যানিমেশনটা ইউজ করে সাইটটাকে ভারী করে ফেলছে, যার জন্য এই ভারী সাইট লোড হতে সমস্যা হচ্ছে এবং তার পেজ স্পিডটা বেড়ে গেছে। সেকেন্ড অপশন হতে পারে ধরেন তার ওয়েবসাইটটা একটা ব্লগ ওয়েবসাইট, এই ব্লগ ওয়েবসাইটে যদি খুব বেশি অ্যাড ইউজ করে তাহলে অ্যাডের জন্য কিন্তু আলাদা কোড ফাইল ইউজ করতে হয়, যার জন্য সাইট ভারী হতে পারে। তারপরে হতে পারে যেটা আরও একটা জিনিস, সেটা হলো তার ওয়েবসাইটে যে কোডিং ফাইলগুলো আছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, এই ফাইলগুলো সে লার্জ পোর্শনে ইউজ করছে। ভাই বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। লার্জ পোর্শন বলতে বোঝায় এই যে দেখেন যখন একটা ওয়েবসাইটে এই ধরনের কোড দেখবেন যে হেড কোড, HTML কোড, এই ধরনের কোড হলো HTML। তারপরে যখন আপনি একটা ওয়েবসাইটে দেখবেন style.csc আছে বা স্টাইল রিলেটেড আছে, যেটা মূলত ডিজাইন করতে, মেকআপ করতে সাইটকে বা সাইটটাকে অসাম একটা লুকস দেওয়ার জন্য যে কোড ইউজ করা হয় আমরা এটাকে বলি হলো CSS। এবং আরও এক ধরনের কোড ইউজ করা হয় যেটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট।
এই কোডগুলা কিন্তু লেখার একটা পার্সন আছে, একটা মানে থিম আছে, একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটে লিখলে দেখেন এই কোডগুলা এই ধরনের ভাবে অর্গানাইজভাবে করে। অথবা অনেক সময় দেখা যায় যে ডেভেলপাররা যখন কোড করে বা আমরা যে থিম ফাইল ইউজ করি, এই থিম ফাইলে আগে থেকেই কোডিংগুলা করা থাকে, এবং এই কোডিং ফাইলগুলা যদি মিনিফাই না করা থাকে, মিনিফাই মানে হলো অপটিমাইজ না করা থাকে, মিনিফাই মানে হলো যদি শর্টভাবে না লেখা হয়, যদি অনেক বেশি কোড লেখা হয়, তাহলে এইগুলোও কিন্তু একটা স্পেস নেয়, যে স্পেসের জন্য মূলত এই ওয়েবসাইটটা স্লো হতে পারে। এখন আমি যে ইস্যুগুলা দেখালাম, ধরেন ইমেজগুলা, হতে পারে ইমেজগুলা তার ওয়েবসাইটে আগে থেকে ইউজ করে ফেলছে, হতে পারে তার ওয়েবসাইটে সিএসএসগুলা এইচটিএমএলগুলা ভালো করে মিনিফাই করা নাই। এখন ভাবেন তো, ম্যানুয়ালি আপনাদের মধ্যে কেউ একজন আছেন যে এই ফাইলগুলোকে পুরোপুরি অপটিমাইজ করতে পারবেন? এটা কিন্তু পুরোপুরি ডেভেলপারের উপরই ডিপেন্ড করে, একজন ভালো ডেভেলপার যে এইচটিএমএল সিএসএস ওয়ার্ডপ্রেস বোঝে, ঠিক আছে, ইমেজগুলো কম্প্রেশন করতে পারে। তখন আমরা কি করি, আমরা আমাদের মতো করে যতটুকু আমাদের দ্বারা পসিবল হয় আমরা এইভাবে পেজ, ভাই আপনি পারলে ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এই যে দেখেন রক্সি বুয়ান ভাই পারেন, যদি আপনি না করতে পারেন তাহলে ওনার হেল্প নেবেন, ঠিক আছে। বাট আমরা এসইও এক্সপার্ট। এখন রক্সি বুয়ান ভাই বলেন তো, ইজ ইট দ্য ওয়ার্ক ফর এসইও এক্সপার্ট? এগুলা কি এসইও এক্সপার্টের কাজ? যারা জানেন, হয়তো বা তারা ডেভেলপার, হয়তো বা তারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, ইজ ইট যারা জানেন এটা কি আমাদের কাজ? বা আমরা যারা এসইও জানি এই মার্কেটিং সেগমেন্টে পড়ে? মার্কেটিং সেগমেন্টে পড়ে? অবশ্যই মার্কেটিং সেগমেন্টে পড়ে না, ঠিক আছে। ওই দিন একজন ডেভেলপারের জন্য আমি পোস্ট দিছিলাম, একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগে, তখন আপনারা অ্যাপ্লাই করলেন না কেন? নাকি আমার সাথে কাজ করার আপনাদের ইচ্ছা নাই? একজন ভালো ডেভেলপারের জন্য নক দিছিলাম যে আমার এজেন্সিতে কাজ করার জন্য। ওকে, চলেন আমাদের এই জিনিসটা মোটামুটি ডান না? এখন আমরা যে এই জিনিসগুলো করলাম, এখন আমাদের কিন্তু এই স্পিডটাকে অপটিমাইজ করতে হবে। দেখেন আমরা এইরকম ডেভেলপার না, আমি ফ্রিতে দেখাচ্ছি এবং পেইডতে দেখাচ্ছি। যখন আপনারা যারা বিগিনার আছেন, জাস্ট এইখান থেকে ক্লাসগুলো দেখেন, জাস্ট এখন থেকে দেখেন। আমাদের যখন একটা ক্লায়েন্ট আসবে স্পিড অপটিমাইজেশনের জন্য ওয়ার্ডপ্রেস সাইটের জন্য, তখন আমরা পেজ স্পিড অপটিমাইজেশন লিখব, পেজ স্পিড ইনসাইড লিখব। ইনসাইড লেখার পরে এই ওয়েবসাইটের স্পিড কত আছে এটা দেখে নেব। জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমার এটা গুগলের ডেভেলপার টুলস আমাকে বলে দিচ্ছে আমার ওয়েবসাইটের স্পিড কত আছে। এখন আমি আরও একটা টুলসে গেলাম, এটাকে বলা হয় জিটি মেট্রিক্স, নাম মনে রাখেন, জিটি মেট্রিক্স। এই দুইটা টুলস দিয়ে আপনি স্পিডটাকে জাজ করে নেবেন, ঠিক আছে। জাজ করে নেবেন যে বর্তমান স্পিড কত আছে, এইটার একটা স্ক্রিনশট রেখে আপনার ডেস্কটপে সেভ করে নেবেন, ঠিক আছে। এটাকে জাস্ট আপনি আপনার ডেস্কটপে এটাকে সেভ করে রাখবেন, এবং এটা আপনাকে একটা স্কোর দেখাবে মোবাইল ভার্সনে কত আছে। মোবাইলে আছে হলো 64 এবং ডেস্কটপে আছে হলো 89। এখন দেখেন এখানে বলতেছে যদি ওয়েবসাইটের স্পিড 0 থেকে 49 থাকে তাহলে এটা খুব লো, এখানে যদি 50 to 89 থাকে তাহলে এইটা মোটামুটি, এবং 90 to 100 হলে ভালো, মানে আমাদের 90 আপ করতে হবে। এবং এই জিনিসগুলোকে বলা হয় কোর ওয়েব ভাইটালস। জিনিসগুলা কি আগে দেখে রাখেন, আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দেবো কোর ওয়েব ভাইটালস জিনিসটা কি, এবং এগুলা আপনারা সলভ করতে পারবেন না, এগুলা ইটস কামস ফ্রম ডিজাইন, ঠিক আছে। তারপর আপনাদের আমি ভিডিও দিয়ে দেবো, এবং এখানে দেখা দিচ্ছে কি কি সমস্যা, রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইপ, ইমেজগুলোকে সাইজ করো, সার্ভার ইমেজগুলোর ফরম্যাট ঠিক করো, রেন্ডার ব্লকিং রিসোর্স ঠিক করো, এই যে জিনিসগুলো দিচ্ছে আমরা কিন্তু একটা প্লাগইনের হেল্প নিয়ে এই জিনিসগুলোকে সলভ আউট করে ফেলবো। মোবাইলের ক্ষেত্রে এটা আছে 64, মানে মোটামুটি লেভেলের আছে। তো আপনি এইটার জন্য কি করবেন, নর্মালি এখানে হলো 86 পারফরমেন্স। এখন আমরা লাইভ দেখি তো এটার জন্য আমরা কতটুকু করতে পারি। আমি জাস্ট আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি বলছিলাম যদি ইমেজগুলার ফাইলগুলো লার্জ হয় তাহলে আপনি ইমেজের ফাইলগুলোকে ডিলিট করতে পারবেন। লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পরে ম্যানুয়ালভাবে দেখবেন যে কোনো একটা ইমেজের ফাইলের সাইজ বেশি কিনা, ঠিক আছে। ধরেন আমি এইটাই দেখলাম, নর্মালি আমি দেখলাম হলো এই যে দেখেন আনইউজুয়াল ইমেজগুলো চলে আসছে, এটা 12 KB, এগুলার ইমেজের সাইজ কম আছে। এই যে আমার দুষ্ট ইমেজের দাম দেখেন, এখানে 5 MB একটা ইমেজ আছে,
ঠিক আছে 5 MBর একটা ইমেজ, আমি চাচ্ছি না এই ইমেজটা আমার ওয়েবসাইটে থাকুক, আমি ডিলিট পার্মানেন্টলিতে গিয়ে এই ইমেজটাকে ডিলিট করে দিলাম। মানে আপনারা এখানে দেখবেন যদি আমি এইটা দেখি, আহারে সেই সোনালি দিন যখন ওয়ার্কআউট করতাম, এখনও করি বাট ওকে, ধরেন আপনি লার্জ ফাইলগুলোকে ডিলিট করে দিলেন, আপনার যে আনইউজুয়াল ফাইলগুলো আছে যেগুলো আপনার দরকার নাই আপনি এগুলোকে জাস্ট ডিলিট করে দিবেন। ডিলিট করলে আপনার সার্ভারটা বা আপনার হোস্টিংটা একটু মানে রিডিউস পাবে। তারপর আপনি কিসে চলে যাবেন, প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইনে যাবেন। যে প্লাগইনগুলোতে এইরকম আছে আপনি আপডেট করা ট্রাই করবেন এবং ট্রাই করবেন যেগুলো আপনার দরকার নাই। ধরেন আমার রিডাইরেকশনটা দরকার নাই, আমি এটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। আমার এখানে স্কিমাটাও দরকার নাই, আমি জাস্ট এটাকে ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দেব। ঠিক আছে, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। WB কোড লাইট আমার এইটাও দরকার নাই, আমি জাস্ট এটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। আমার র্যাঙ্ক ম্যাথ এবং ইউএসটাকেও রাখবো না, আমি দুইটাকেই জাস্ট একটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। জাস্ট ডান। ডান করার পরে দেখেন যেগুলো আমি ডিঅ্যাক্টিভ করছি আমার এগুলো লাগবে না, আমি এগুলোকে জাস্ট এখানে গিয়ে ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখানে গিয়ে ডিলিট। সিম্পল কাজ করবেন, যেগুলো দরকার নাই আবার ক্লায়েন্টকে না জিজ্ঞেস করে কইরেন না। ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিবেন, দেখেন তো কোনো প্লাগইন আছে যেগুলো দরকার নাই, ক্লায়েন্ট আপনাকে বলে দিল। এখন আমি এখানে গিয়ে একটা নতুন প্লাগইন ইনস্টল করব, এটা কিন্তু পেজ স্পিডের জন্য ভালো কাজ করে এবং রিসেন্ট টাইম আমি এইটা দিয়েই করি। ঠিক আছে, এটার নাম হলো 10 ওয়েব বুস্টার। ঠিক আছে, 10 ওয়েব বুস্টার লিখে সার্চ করবেন, 10 ওয়েব বুস্টার, এটা অনেক ভালো কাজ করে। ঠিক আছে, ফ্রিতে। এবং আমি আপনাদের WP রকেট আগের ব্যাচের স্টুডেন্টদের জন্য দিতাম, আবার বলছি WP রকেটের প্রিমিয়াম ভার্সনটা আমার ছিল বলে আমি সবাইকে দিতাম, বাট এখন আমার কাছে প্রিমিয়াম ভার্সন নাই। তো আপনারা আমাকে রিকোয়েস্ট করেন না, কারণ WP রকেটের প্রাইজিং হলো $49। অথেন্টিকভাবে যদি নেন তাহলে আমার তো আর দিতে পারবো না, যতদিন আমার ছিল ততদিন আমি দিছি। বাট আপনারা WP রকেট দিয়ে করতে পারবেন। কিভাবে করবেন একটা কমপ্লিট ওভারভিউ ভিডিও আছে উইথ ডকুমেন্ট শিট, আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ করতে পারবেন। ঠিক আছে, সরি আমি একটা কল রিসিভ করছি। ভাবি আসসালামু আলাইকুম। জি ভাবি, E149SZ আমি টাইপ করে দিলাম। ওকে সরি ভাই। ওকে, এখন জাস্ট এটাকে আমি অ্যাক্টিভ করে নিলাম। আপনাদের হয়তোবা মেইলের সাথে কানেক্ট করতে হবে, জাস্ট হয়তোবা আপনাকে মেইলের সাথে কানেক্ট করতে হবে, আপনি জাস্ট এটাকে কানেক্ট করে নেবেন। মানে যা যা চায় আপনি এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এটাকে বুস্ট আপ করে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন এটা আমার আগেই কানেক্ট ছিল। দেন কানেক্ট হওয়ার পরে আপনি এইখানে যাবেন, যাওয়ার পরে জাস্ট আপনি অপটিমাইজ মোর পেজে যদি দেন, মানে এটা আমার নতুন একটা সাইটে দেখাইলে ভালো হতো, বাট দেখি আমি কোনোভাবে নতুন করে করতে পারি কিনা এটা, বিকজ এটা আগের যেটা ছিল এটাই। জাস্ট ম্যানেজে যাচ্ছি, ম্যানেজে গিয়ে দেখি আমি করতে পারি কিনা। সামহাও এটা কানেক্ট করলে এটা আপনাকে অপশনস দেখাবে আর কি, মোর যে অপশনস আছে। ওকে চলেন আমি এটাকে লগ ইন করে নিই, এইরকমভাবে আপনাদের আসবে। ধরেন আমি এটাতে লগ ইন করে নিচ্ছি, জাস্ট সিম্পলভাবে লগ ইন করে নেবেন। এই যে দেখেন লগ ইন করলে ইউজার কুডন্ট ফাউন্ড, প্লিজ ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে আমি এখানে এটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট দিচ্ছি। ঠিক আছে, ধরেন আমি এটা দিয়ে জাস্ট আমার ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট নাও। ঠিক আছে, আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি, অথবা সাইন আপ উইথ গুগল দিয়ে দেবেন। ঠিক আছে, এটা একটা ইমেল দিয়ে একটা ওয়েবসাইটের জন্য করতে পারবেন। এখন জাস্ট আমি এটাকে সেট করে নিচ্ছি। ঠিক আছে, ওয়েলকাম টু, এই যে দেখেন এখন আপনাকে এইটাই করতে হবে। যা হোক ভালো হয়েছে, জাস্ট এখানে দেবেন আপনাকে কিভাবে করবেন, আপনি ডিজিটাল এজেন্সি দিবেন, যা যা ইনফরমেশন চায় আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। জাস্ট আপনি এটা দেওয়ার পরে আমি অপটিমাইজে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা যাওয়ার পরে আমি জাস্ট এটাকে এইভাবে ইউজ করে নিলাম। জাস্ট এইভাবে ইউজ করে নেবেন। ইনস্টল করার পরে এটা কিন্তু অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, চলেন আমি আরেকটা নতুন ওয়েবসাইটে করে দেখাবো না। ঠিক আছে, আপাতত এটাকে আমরা জাস্ট এখানে গিয়ে এটাকে জাস্ট আমরা এটা প্লাগইনটাকে ইনস্টল করে আমি আরও একটা নতুন ওয়েবসাইটের জন্য দেখাবো, কারণ আমি বুঝতে পারছি যে আপনারা এইভাবে করতে পারবেন না। ঠিক আছে, জাস্ট আমি সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে গিয়ে দেখি যে এটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা। জাস্ট আপনার ম্যানেজ করবেন, ম্যানেজে যাওয়ার পরে এটা ইউজ করবেন এইভাবে। ওকে নো ইস্যু, আমরা আরও একটা ওয়েবসাইটের জন্য এটা ইউজ করে ফেলবো। ঠিক আছে, আমরা আরেকটা ওয়েবসাইটের জন্য ইউজ করি, তারপরে দেখি যে এটা ইনস্টল করার পরে কোনো একটা ইম্প্যাক্ট আসছে কিনা।
ঠিক আছে, এটা ইউজ করার পরে কোনো একটা ইম্প্যাক্ট আসছে কিনা জাস্ট আমি এখানে যাব, যাওয়ার পরে আমি এটাকে জিটি ম্যাট্রিক্সে গিয়ে টেস্ট করে নেব যে কোনো ধরনের ইম্প্যাক্ট আসছে কিনা। ঠিক আছে, কারণ আমি আপনাদের সেটিংটা দেখাইতে পারছি না, কারণ এটা অটোমেটিকভাবে আগে ছিল, তো জাস্ট আগের মেমোরাইজগুলো নিয়ে নিছে। তবে আমি আপনাদের আবার নতুন করে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন, আমরা এটাকে অ্যানালাইজ করি আবার, এটা আগেরটাই রয়ে গেছে। এই যে দেখেন 98 হয়ে গেছে। জাস্ট আপনার এইটার জন্য 86 থেকে 98 হয়ে গেছে, এবং এইটারও দেখবেন অবশ্যই ইমপ্রুভমেন্ট আসছে। আমি আরও একটা নতুন ওয়েবসাইটের জন্য আপনাদের দেখাই দিব, যাতে করে আপনাদের পরবর্তীতে কনফিউশনে না ভোগেন যে হৃদয় ভাই আমি বুঝতে পারি নাই। এই যে দেখেন মোবাইলে 97 হয়ে গেছে, এবং ডেস্কটপে আই হোপ যে এটা 90+ হয়ে যাবে। জাস্ট এইটাকে ইনস্টল দিয়ে সেট আপ করলেই হয়ে যাবে, এতটা ইজি, বুঝতে পারছেন? জাস্ট এটাকে ইনস্টল দিবেন, সেট আপ করবেন, দ্যাটস ইট। দেখছেন এটা 90 হয়ে গেছে ডেস্কটপে, মোবাইলে 97, এবং এখানে দেখেন 98 পারফরমেন্স হয়ে গেছে। তো আপনাদের যাদের মাথার উপর দিয়ে গেছে, এটাকে আমি আবার সেট আপ করে নিছি। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি কেমন, এটাকে আমি আবার দেখাচ্ছি। ওয়ান অফ দ্য বেস্ট টুলস ফ্রিতে করার জন্য। ঠিক আছে, ফ্রিতে করার জন্য এইটা জাস্ট বেস্ট একটা টুলস, আর কিছুই করতে হবে না। ওকে, কি ক্লাস বুঝাচ্ছি আর আপনারা কি করছেন? ক্লাস বুঝতে পারছেন? ক্লাস বুঝতে পারছেন? এই জিনিসটা বুঝতে পারছেন পুরোপুরি, নাকি বুঝতে পারেন নাই? ওকে, চলেন আমরা আরও একটা ওয়েবসাইটের জন্য করি, আমরা একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করি। ঠিক আছে, চলেন 5 আউট অফ 10 আমরা এটার জন্য করি। সিম্পলভাবে আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে এটার জন্য করবেন। আমি 5 আউট অফ 10 গেলাম, যাওয়ার পরে এই ওয়েবসাইটের জন্য আপনারা আগে পেজ স্পিড ইনসাইটে গিয়ে জাস্ট স্পিডটাকে টেস্ট করে নেবেন। ঠিক আছে, জাস্ট ধরেন আমি এটার জন্য পেজ স্পিডটাকে Ctrl+C দিয়ে কপি করে এটাকে আমি জাস্ট কী করে নিচ্ছি, অ্যানালাইজ করে নিচ্ছি, এবং জিটি ম্যাট্রিক্স দিয়েও এটাকে দেখে নিচ্ছি। ঠিক আছে, জাস্ট আমি জিটি ম্যাট্রিক্স দিয়ে ওকে, জিটি ম্যাট্রিক্স দিয়ে এটার স্পিডটাকে জাস্ট আমরা একবার দেখে নিচ্ছি। দেখার পরে জাস্ট আপনি এটার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নেবেন। অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নেওয়ার পরে আপনি এটাকে জাস্ট ইনস্টল দিয়ে সেট আপ করে নেবেন। আপনার স্পিড অপটিমাইজেশনের জন্য যা যা দরকার এটা নিচ থেকে করে নেবে। চলেন আমরা একটা দেখি, এটা 69 আছে এবং এটা অলরেডি 94-এ আছে। এবং আমি যদি এইটাকে দেখি, যদি আমি এটাকে দেখি তাহলে এরকমভাবে আসবে। তো আপনি কি করবেন, জাস্ট এই জায়গায় গিয়ে বাকি যা প্রসেস দেখাইছে তো আপনারা দেখছেন, প্লাগইনে যাবেন, অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে এখানে লিখবেন 10 ওয়েব বুস্টার। ঠিক আছে, 10 ওয়েব বুস্টার, এটা স্পেসিফিক কিছু পেজের জন্য করে দিবে, বাট ইটস অনেক ভালো আর কি। 10 ওয়েব বুস্টার, এটাকে আপনি জাস্ট ইনস্টল করবেন আপনার সাইটের জন্য। ইনস্টল করার পরে জাস্ট এটাকে অ্যাক্টিভে ক্লিক করবেন, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সিম্পলিভাবে বুঝেন কিভাবে করতে হয়। এটা অ্যাক্টিভে ক্লিক করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অলরেডি মোবাইলে আছে 69, ডেস্কটপে 94 এবং জিটি ম্যাট্রিক্সে 97 আছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরেও আমরা এটাকে করি, এই যে দেখেন এইরকমভাবে আপনাদের আসবে, এবং আপনি জাস্ট এখানে সাইন আপ অ্যান্ড কানেক্টে ক্লিক করবেন। সাইন আপ অ্যান্ড কানেক্টে যখন ক্লিক করবেন তখন আপনার ওয়েবসাইটটা মোটামুটিভাবে এখান থেকেই কানেক্ট হয়ে যাবে আপনার ইমেল দিয়ে। ঠিক আছে, অথবা আপনি আপনার নিজের ইমেল দিয়ে কানেক্টটা করে নেবেন। ঠিক আছে, এই যে যখন কানেক্ট করে নেবেন, এই যে দেখেন হৃদয় ওয়ার্কস্পেস চলে আসছে, এবং এইভাবে এই ওয়েবসাইটকে সে নিজে নিজেই দেখেন ইয়োর হোম পেজ ইজ বিং অপটিমাইজ নাও, সে নিজে নিজেই অপটিমাইজ করবে। দেখেন ফ্রন্ট এন্ড সে অপটিমাইজ করছে, ওই যে বলছিলাম ইমেজ, সে নিজে নিজে এটাকে কম্প্রেস করে নিচ্ছে ইমেজগুলোকে। মানে আপনাকে কিছুই করতে হবে না, এটা প্রিবিল্ড একটা প্লাগইন যা আপনার ওয়েবসাইটকে কম্প্রেস ইমেজ করবে, ফ্রন্ট এন্ডকে মিনিফাই করবে, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যে ফাইলগুলো আছে
এই ফাইলগুলোকেও কিন্তু সে মিনিফাই করে দিবে, ঠিক আছে। ওকে, এই যে দেখেন বলতেছে 10 ওয়েব সাকসেসফুলি। এখন আমি গেলাম চেক মাই স্টোর, মানে যা যা লাগে এগুলা সে করে দিয়েছে। এখন বলতেছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। এখন ইমেইল সেন্ড করছে, সে ইমেইল দিয়ে আমাকে ভেরিফাইড করতে হবে। আমি আমার ইমেইলে যাচ্ছি, ইমেইলে যাওয়ার পরে জাস্ট একটা ভেরিফিকেশন ইমেইল আসবে আপনাকে। এইটাকে এই যে দেখেন ইউ হ্যাভ এ নোটিফিকেশনস, আপনি জাস্ট এই যে দেখেন এগুলা সে করে দিছে। এখন আপনি জাস্ট ক্লিক দ্য ম্যাজিক লিঙ্কস, জাস্ট যান। এটা করার পরে আপনার মোটামুটি ইমেল ভেরিফিকেশন হয়ে গেল। জাস্ট যেভাবে করতে বলছে এইভাবে করে নেবেন, আপনার কোনো ধরনের কোডিং নলেজও লাগবে না, এটা আপনাকে অপটিমাইজ করে দিবে। জাস্ট ডান। এখন এই যে ডান করছেন, জাস্ট আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আবার ব্যাক করেন। আপনার যে ওয়েবসাইট আছে, আমরা এই ওয়েবসাইটে যাচ্ছি। এই যে দেখেন এগুলাকে সে অপটিমাইজ করে দিচ্ছে। অপটিমাইজ করার পরে আমি আমার ওয়েবসাইটে আবার ব্যাক করি, পাঞ্চ আউট অফ টিম, এবং দেখবেন আপনার ওয়েবসাইটটা মোটামুটিভাবে একটা ভালো স্কোর চলে আসবে। এই যে দেখেন এটা চলে আসছে। এখন দেখেন মোবাইলে এটা স্কোর আসছে, ডেস্কটপে স্কোর আসছে, এবং আগে ছিল 72, এটাকে সে 93-তে নিয়ে গেছে। আগে ছিল 96, এইটাকে সে 99-এ নিয়ে গেছে। দ্যাটস ইট। আপনারা এই সিম্পলভাবেই এইটাকে অপটিমাইজ করতে পারবেন। এই যে দেখেন আপনি যদি এটাকে এখন রিফ্রেশ দেন, আগে প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপরে আপনি জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে আপনার ওয়েবসাইটটা দিয়ে আবার অ্যানালাইজে ক্লিক করবেন। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি রিটেস্টে ক্লিক করছি, দেখি আমার কতটুকু ইম্প্যাক্ট আসছে। কারণ এটা অলরেডি ইম্প্যাক্ট করা ছিল, বাট আপনি যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, বিকজ আপনাদের ইন ফিউচার অবশ্যই আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্সটা করবেন 21st ব্যাচের সাথে, তখন আপনারা এই জিনিসগুলো দরকার হবে। এই যে দেখেন দিস ইজ দ্য ম্যাজিক। এখন 95 আছে এখানে, এবং এখানে 99, এবং এটা কিন্তু রিয়েলভাবে আমি দেখাইছি, এমন না যে আমি আগে অপটিমাইজ করে রাখছি। সিম্পলি বুঝতে পারছেন পেজ স্পিড অপটিমাইজেশন একটু হলেও কনফিডেন্ট বুস্ট হয়েছে, একটু হলেও কনফিডেন্ট বুস্ট হয়েছে। যারা স্পিড নিয়ে ভয় পাইছিলেন তাদের ভয়টা কমছে, যারা স্পিড নিয়ে ভয় পাইছিলেন। এখন হৃদয় ভাই দিস ইজ নট দ্য রাইট ওয়ে। কতদিন থাকবে ভাই, ঠিক আছে, এটা কতদিন থাকবে বা কতদিন থাকতে পারে, কেমন? এখন আপনাদের জাস্ট ইস্যুগুলো দেখে রাখবেন, এই ইস্যুগুলো এক্সপ্লেইন করবেন ক্লায়েন্টকে কেন কেন হয়, এবং আপনি তো জানেন কীভাবে সলভ করবেন। আপনারা আরামসে 50 পাউন্ড চার্জ করতে, শুধু পাউন্ড চলে আসে মুখে দিয়ে, আপনার ডলার চার্জ করতে পারবেন। দেখেন এটা 99-এ চলে আসছে। এখন যে ইস্যুটা এইভাবে করতে পারবেন না আপনারা, তবে ফ্রি ওয়েবসাইটে ট্রাই করেন না, ঠিক আছে? আপনারা যদি চান তাহলে ট্রাই করেন, বাট ফ্রি ওয়েবসাইটে ট্রাই করার দরকার নাই। যখনই ক্লায়েন্ট আসবে এই ভিডিও দেখে দেখে করে নেবেন, ঠিক আছে? এক্সপেকটেশনের চেয়ে ভালো রিপোর্ট আনছে, কিন্তু পরে সে আমাকে বলতেছে রিপোর্ট অনেক ভালো হইলেও স্পিডটা এক্সপিরিয়েন্স করতে পারছে না। এটা হয় মাঝে মধ্যে। এখানে তো আপনি তো এইভাবেই প্রুফ দিতে হবে, ঠিক আছে? কারণ আর তো কোনো বয়ে নাই। যদি আপনি নর্মালি একদম স্পিড করেন তাহলে এইটা কিন্তু জোড়াতালি দেওয়ার মতো, ঠিক আছে? অন্য সিএমএসে করতে পারবেন না রে ভাই, আগে জিনিসটা বুঝেন। শপিফাইয়ের জন্য আমি দেখাইছি, অন্য সিএমএসে আমি চাইলেও দেখাইতে পারবো না, বিকজ প্লাগইন ছাড়া এই জিনিসগুলো করতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ না, এক্সপিরিয়েন্স নষ্ট হবে না, ঠিক আছে সঞ্জিত ভাই, এক্সপিরিয়েন্স নষ্ট হবে না। যে কোনো ওয়েবসাইটে হোক আপনি এইভাবেই করবেন। এখন হৃদয় ভাই 10 ওয়েব বুস্টার কতদিন ফ্রি থাকবে যদি পেইড হয়ে যায়? এরকম ইস্যু না ভাই, যদি পেইড হয়ে যায় তখন আমরা কি করব? একটা ইস্যু আসে না ভাই, যদি পেইড হয়ে যায় ইন ফিউচার তাহলে কিভাবে করব? আপনাদের আমি এই ক্লাসের শেষে একটা ডব্লিউপি রকেটের ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? ডব্লিউপি রকেট দিয়ে কিভাবে অপটিমাইজ করবেন, এই ডব্লিউপি রকেট ক্লাসের সাথে আমি যেভাবে অপটিমাইজ করছি, যেভাবে সেটিংগুলো করছি, এগুলোর সাথে একটা ডকুমেন্ট ফাইলও আছে, এবং এই ডকুমেন্ট ফাইলে আমি লিখে দিছি যে আপনারা কিভাবে করবেন। পাশাপাশি আমি শপিফাই ওয়েবসাইটের জন্য কয়েকদিন আগে দেখাইছিলাম যে শপিফাই ওয়েবসাইটের জন্য কিভাবে করবেন, এই দুইটা ভিডিও আমি সাথে সাথে দিয়ে দেব। এবং আগামীকালকে আপনাদের একটা ক্লাস হবে যেটা হলো টেকনিক্যাল এসইও অডিট, এবং আমরা দেখব যে কিভাবে আপনারা টেকনিক্যাল এসইও অডিটটা করতে পারেন উইথ SEMrush, এবং কিভাবে এগুলাকে আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে পারেন। বুঝাইতে পারছি?
জিনিসগুলো বুঝাইতে পারছি প্রথম থেকে শেষ পর্যন্ত? কমপ্লিকেটেড লাগছে? আপনাদের ক্লাস 7 দিন নেব, ঠিক আছে? অনেক দিন তো 3 দিন নিছি, ঠিক আছে? আমি তো অনেক দিন 3 দিন নিছি ভাই, আপনাদের কথা মতোই তো চলে আসলাম, যেভাবে বলছেন এইভাবে, ঠিক আছে? একটা স্টোরি বলি, ঠিক আছে? একটা স্টোরি বলি। একটা ছেলে ছিল 17 ব্যাচের, ঠিক আছে? তা সে যখন আমাকে প্রথম নক দিছিল, সে আমাকে বলল যে হৃদয় ভাই 5,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, ঠিক আছে? এবং আমাকে ফোন দিয়ে তার আম্মার সাথে কথা বলাই নিছিল, ঠিক আছে? আগে বলি ভাই, আমার কথাটা একটু শুনেন, একটু কথাটা শুনেন, একটু কথাটা শুনেন। আপনারা এখানে ঝগড়া শুরু করছেন। আপনাদের জন্য সবুজের লাইফ সাপোর্ট ইউজ করছি। সবুজ লাইফ সাপোর্ট দিছে না? লাইফ সাপোর্ট তো দিছে। এখন শুরু হবে, অ্যাসাইনমেন্ট সাবমিট করছি, অ্যাসাইনমেন্টের রেজাল্ট কবে দিবেন? সময় হলে সব কিছুই পেয়ে যাবেন, ঠিক আছে? সময় হলে সব কিছুই পেয়ে যাবেন। একটা ছেলে ছিল, এই ছেলেটা তার আম্মার সাথে কথা বলাই নিছো, 17 ব্যাচ, বলছিল যে আমার ভাই টাকা দেওয়ার সামর্থ্য নাই। আজকে সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছে, 50K পার মান্থস তাকে পে করবে একটা কোম্পানি, এবং অলরেডি দে হ্যাভ বিন পেইড ফর ফার্স্ট মান্থস। অলরেডি প্রথম মাসের জন্য পে করে নিছে 50,000 টাকা। দেখেন, একদিন আগে যে ফ্যামিলিটা ভাবতে পারতেছিল না কি খেয়ে বাঁচবে, এই ফ্যামিলিটা এখন বড় বড় স্বপ্ন দেখছে। এখন আমি বলবো না যে ভাই আপনারা সবাই সাকসেস হয়ে যাবেন, আপনারা এই ব্যাচ পরে আপনারাও কন্ট্রোভার্সি করবেন, শুধুমাত্র বড় বড় গল্প শোনায় গেছে। বড় বড় গল্প শোনাচ্ছি না, ইটস রিয়েলিটি। এবং কোন দিন কার ভাগ্য চেঞ্জ হয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সো যে যাই বলুক ভাই, আমাকে যদি অনেকে বাজে বলেন, আপনারা ঝাঁপায়ে পড়েন। দেখেন, আমি, কেউ একজন আমাকে যদি বাজে বলে তাহলে আমি বাজে হয়ে যাব না, বিকজ আই নো হোয়াট আই এম ডুইং, ঠিক আছে? বিশ্বাস করেন, আপনাদের প্রতি কোনো ধরনের অভিযোগ, কোনো ধরনের অভিমান আমার নাই। আমি যদি এই কোর্সটা নাও করাই, তবে একটা বড় অ্যামাউন্ট এই কোর্স থেকে আসে। এখন আপনারা বলবেন যে এত বড় অ্যামাউন্ট আসে, কোর্সের মায়া কি ছাড়তে পারবেন? দিন শেষে হালালভাবেই আপনাদের টাকাটা নিচ্ছি, ঠিক আছে? হালালভাবে আমি যখন ক্লাস নেই ফিল করি যে আমি প্রতিটা স্টুডেন্ট অবধি পৌঁছাইতে পারছি কিনা। এবং এর চেয়ে ইজিলি কেউ টেকনিক্যাল ইস্যু যদি বুঝাইতে পারে, আপনি আমাকেও কোর্স করাই নিন, ঠিক আছে? আমি যতটা ইজিলিভাবে বোঝানো যায়, বিকজ এটা বিগিনার লেভেলেরই কোর্স ছিল এবং বিগিনারদের জন্যই কোর্স ছিল। তো অনেকে এখানে দেখবেন, অনেক জায়গা থেকে মানুষ আসছে, আপনাদের অবশ্যই ডাইভার্ট হয়ে যাবেন, কারণ সবার মন মানসিকতা এক না। জাস্ট কিপ ফোকাস অন ইউর গোল, ইটস ইউর ওয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু উইন, ঠিক আছে? এটা আপনার যুদ্ধ। আপনি দেখেন, জাস্ট ফিল করেন চোখ বন্ধ করে, আমি যেমন একটা পিসির সামনে বসে কথা বলছি, আপনিও ঠিক একটা পিসির সামনে বসেই কথাগুলো শুনছেন, ঠিক আছে? জাস্ট আপনি একটা পিসির সামনে বসে কথাগুলো শুনছেন। আপনার এবং আমার মধ্যে শুধুমাত্র একটা দেয়াল আছে, ঠিক আছে? জাস্ট এইটা ফিল করেন যে আমার ওপাশে হৃদয় ভাই আছে এবং আমি ফিল করছি যে প্রতিটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি বসে আছে। দিন শেষে আপনি কাজ পেলে কাউকে দিয়ে দেবেন না, দিন শেষে আপনি কাজ না পেলেও আপনার ব্যর্থতার দায় কাউকে দিবেন না। সো আমাদের আরও জার্নি বাকি আছে। আমাদের টেকনিক্যাল এসিওর পরে ব্যাকলিঙ্কিং প্ল্যানিং আসবে, ব্যাকলিঙ্কিংয়ের পরে লোকাল এসিও সিরিজ আসবে, তারপরে আপনারা মার্কেট প্লেসে যাবেন। আমি জব হোল্ডিং মেথডও দেখাই দিব। হু নোজ, এখান থেকে হয়তো বা 1-2 জন আমার সাথে ইন ফিউচার আমার কুইকসিসের জন্য কাজ করতে পারেন। তো ডু ইউর বেস্ট। কে কি বললো, কে কি করলো, জাস্ট ফরগেট ইট, এবং আপনি আপনার বেস্টটাই দেন, দেখবেন আপনি বেস্ট আউটপুট পাবেন। বুঝাইতে পারছি জিনিসগুলা বুঝাইতে পারছি? সো পেজ স্পিড অপটিমাইজেশন নিয়ে অনেকগুলা ভিডিও আছে, আমি সুন্দর করে ধারাবাহিকভাবে দিয়ে দেব, এবং আগামীকালকের ভেতরে ভিডিওগুলো দেখে শেষ করে নিন, ঠিক আছে? আমার তো কোনো ঈদ টিদ নাই রে ভাই, ঠিক আছে? আমার তো কোনো ঈদ নাই। গরু কেনার জন্য আব্বা কালকে যাবেন, ঠিক আছে? যারা চলে যান, মানে যাদের তারা আছে চলে যান, আমি রেকর্ড অফ করে দিই। চলেন একটু গল্প করি আপনাদের সাথে, কেমন? হ্যাঁ, প্লাগ ইন ডিলিট করে দিলে চলে যাবে। প্লাগ ইন ডিলিট করে আপনাদের সাথে গল্প খুব বেশি কম, মানে খুব কম করা হয়েছে, আপনাদের সাথে গল্প করাই হয় নাই অন্য। চলেন আমরা আজকে একটু গল্প করি, কেমন? আমরা একটু আজকে গল্প করি, কেমন? চল, জি জি, কোয়েশ্চেনগুলো করে নেন, চলেন কোয়েশ্চেনগুলো করে নেন, কোয়েশ্চেনগুলো করেন। ভয় করবে কেন ভাই?
আচ্ছা ঠিক আছে, গানও শোনাবো না। হ্যাঁ হ্যাঁ বলেন, কোয়েশ্চেন করেন, চলেন আমরা 10 মিনিট কোয়েশ্চেন শুনি। আমার ফেভারিট ফ্রুট হলো পেয়ারা। সিরিয়াসলি আমি পেয়ারা আমাদের গ্রামে থাকতে হইতো কি যে আমি যখন গাছে উঠতাম, গাছে উঠেই খাইতাম পেয়ারা। আমার আম্মা কত মারছে আমাকে, আম্মা বলে তোর লাগি পেয়ারাগুলো বড় হতে পারে না। টেকনিক্যাল ইস্যু শেষ হোক তারপরে চার্জ করবেন না, ঠিক আছে? গুগল অ্যানালাইটিক্সের ভিডিওটা দেওয়া আছে সাইল ভাই, একটু খুঁজতে হবে যে গুগল অ্যানালাইটিক্স 4 এর ভিডিওটা একটু খুঁজতে হবে কষ্ট করে, তারপরে আমি দিয়ে দেবো আজকে, ঠিক আছে? আমি নোট করে নিলাম, জিএ ভিডিও হৃদয়। আরে চলে আসছেন GA4। এটার থাম্বনেল দিছে না? আচ্ছা ওকে, এটা দেখে নিন। যে কোনো ওয়েবসাইটে ইন্ডেক্সের সাথে তো কোনো সম্পর্ক নাই রে ভাই, ঠিক আছে? ভিডিওটা এখন ভিডিও সাইজ নিয়ে সমস্যা নাই রে ভাই, আমি ফুল এইচডিতে দিচ্ছি, ভিডিওগুলো ফুল এইচডিতে পাচ্ছেন না? বাংলাদেশে আসবো হলো আগস্টে। ডব্লিউপি রেকর্ড অবশ্যই বেটার, পেইড হলে বেটার না? পেইড হলে বেটার না? অবশ্যই। ব্রেড কামস দেখাবো না, ঠিক আছে? ইউকেতে লুঙ্গি পরেন? না ভাই, আমি সবসময় ট্রাউজার পরে থাকি, ঠিক আছে? তবে হ্যাঁ মাঝে মধ্যে পরি, আমি লুঙ্গি দিয়ে দিছেন আম্মা একটা, ঠিক আছে? আমি আম্মারে না বলছি, বাট আম্মা খেঁচে করে দিয়ে দিছেন। ও শুক্রবারে যেদিন সব কাপড় টাপড় ধুয়ে দিই তখন লুঙ্গি পরে থাকি। হ্যাঁ, বাংলাদেশে আসবো শেষবারের মতো, বিয়ে করে নেব ইনশাল্লাহ, ঠিক আছে? মেয়ে খুঁজতেছি মনে মনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডান্স করব, টিকটক করি একটা। ছুটি অলরেডি আই গট মাই ভেকেশনস, ঠিক আছে? ভেকেশনস পাইছি, বাট আমি আসতে পারছি না, আমার এজেন্সির জন্য অনেকগুলো ক্লায়েন্ট আছে, তো তো আমরা ম্যানেজ করতে পারতেছি না, যার জন্য আমি সবগুলো ম্যানেজ করে তারপরে আসবো। এর চেয়ে অ্যাডভান্স কিছু নাই রে ভাই, এসিওর এর চেয়ে অ্যাডভান্স কিছু নাই ইনশাল্লাহ। ভালো থিম কেন লাগবে? কাস্টম ডিজাইন করেন না, প্রবলেম হবে না। আমি তো ক্রিকেট খেলতাম, তবে আমি আমার গ্রামের সবচেয়ে ভালো গোলকিপার ছিলাম। আপনারা যদি বানিয়াচঙে যান কখনো, আমাকে এখনও সবাই এক নামেই চিনে, ঠিক আছে? আমি অনেক ভালো গোলকিপার ছিলাম বানিয়াচঙে না, আমাদের গ্রামের। অ্যান্ড আমি অনেক জায়গায় খ্যাপ খেলতে যেতাম, ঠিক আছে? খ্যাপ খেলতে যেতাম 200-300 টাকায়, এবং গোলকিপারের ডিমান্ড অলওয়েজ থাকে। না, এখন পেইড ওয়েবসাইট ক্রিয়েট করবেন না, ঠিক আছে? অপু ভাই, আনফর্চুনেটলি আমি আসলে আপনাকে রিমুভ করতে হয়েছে, বিকজ কি বলবো, ডান্স করার জন্য কিভাবে ডান্স করব আপনাকে, কীভাবে ডান্স করব বলেন আপনি?